রাকিবদের কারণে আজকে শেখ হাসিনা সাহস করেছিল এই নির্বাচন করতে। এই অবৈধ নির্বাচন করে বারবার ক্ষমতা দেখেছে। শেখ হাসিনার সাথে সাথে রাকিব এদের বিচারের আওতায় অবিলম্বে আনতে হবে। আমি ডক্টর ইউনূসকে বলবো, সংস্কার করছেন, সংস্কারের মধ্যে আপনাদের কি কি আছে জাতি সেটাও জানতে চাই। দ্রুত সংস্কার শেষ করে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। অবিলম্বে নির্বাচন ঘোষণা করে দেশে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনুন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। 17 বছরে দেখেছি এই 3 জন জানোয়ার রূপী মানুষ শেখ হাসিনার প্রেতাত্মা রূপে এই দেশে যে নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ করেছে, যার সুযোগ নিয়ে ওই শেখ হাসিনা এবং তার পরিবার এই দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার করতে সক্ষম হয়েছে। আমরা এদেশের মানুষ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্যে রক্ত দিয়েছি, গুম হয়েছি, জেলখানায় বন্দি ছিলাম, আমরা কারবালায় গিয়ে ঘুমিয়েছি। আর সেদিন এরা সেই নাটক মঞ্চস্থের মধ্য দিয়ে শেখ হাসিনার ক্ষমতাকে প্রলম্বিত করেছে। বন্ধুরা, সেদিন যদি এই 3 জানুয়ারির একটি জানুয়ারও এদেশের মানুষের সাথে একাত্মতা ঘোষণা করে বলতো এই অবস্থায় নির্বাচন সম্ভব নয়, আজকের ইতিহাসের বীর পুরুষ হিসাবে তিনি চিহ্নিত থাকতেন, সারা দেশের মানুষের কাছে সমাদৃত থাকতেন। তাই আজকে আমরা মনে করি এদেরকে খুঁজে বের করা উচিত। এরা কোথায় আছে, কোথায় এদের এত শক্তি? এখনো তারা নাগালের বা ধরাছোঁয়ার বাইরে থাকে। আজকের এই প্রতিবাদ সভা থেকে এদের গ্রেপ্তারের উদাত্ত আহ্বান জানিয়ে এবং আইনের আওতায় এনে এদের বিচার করবার দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।